না না এটা না, তাইলে না না ওইটা। হলো লাগাও দেখি। আমার সবকিছু তোমার দেখতে হইব। হ্যাঁ, দেখতে হইব না? দূরে আছি, দেশের বাইরে আছি, যতক্ষণ ভিডিও কলে কথা বলি ততক্ষণই মনে শান্তি পাই। আচ্ছা কই লিপস্টিকটা দাও। বাহ মাশাআল্লাহ, আমার বোটের পরীর মতো লাগতেছে। আমার জান পাখিটা দেখতেছি আজকে পুরো আগুন। কেন অন্যদিন মনে হয় বরফ থাকে? আরে না দেও না, করতে গেলে পুড়ে যাই। আর কেউ দেখা ফেলাবো তো। আর কি করতেছো? আশেপাশে তো এখন কেউ নাই। তাও এখন না। আরে কেউ নাই তো, সমস্যা কি? ধরতে দাও, কেউ নাই তো, ধরতে দাও না। আল্লাহ রে আল্লাহ, এটা আমি কি দেখলাম? আল্লাহ আল্লাহ, তুমি আমার এটা কি দেখাইলা? আমি আমার দোস্তের কথা কেমনে জানাবো? ভাই আমার একটু পানি দাও, মাথা থেকে ঘুরাইতেছে। কি হয়েছে শরীফ ভাই? কে তোমার মাথা ঘুরাইতেছে? পানি দাও। আমি আমার দোস্তের কথা কেমনে জানাবো? তুমি যাও, বুঝছো না? ওইখানে যাতে বুঝা বলো। হ্যালো শরীফ, না না দোস্ত, কেমনে যে তোর কথাটা কই? কি হয়েছে? কি সমস্যা বল। দোস্ত তোর আর জিজ্ঞেস করন লাগবো না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তোর কথার আগে মাথা আমি কিছুই বুঝতেছি না। যেটা কইতে চাইতেছো সেটা খুইলা কও। দোস্ত ভাবির একটা পোল্লার লগে সম্পর্ক। কি? ও এর বেশি তোরে আমি আর কিছু কইতে পারবো না। আমি তোর একটা ভিডিও পাঠাইতেছি, তুই নিজের চোখে দেখা নে। বেঈমান, কাল্লাইকা বিদেশে এসে এত কষ্ট করি, আমার এত কষ্ট দিয়েছে সারুম না। আমি গুস্তি মারি চাকরি, গুস্তি মারি বিদেশে লাগবো না। এইবার আমার কষ্ট দিয়েছে। শোন, ওটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু আমি একদম তোর মাইরেই ফেলাম কয়ে রাখলাম। আমি নিজের চোখে দেখছি, ভিডিও কইটা তোরে পাঠাইছি, এরপরও তুই অবিশ্বাস করস? আমার তো বিশ্বাস হইতে চাইতেছে না। শালা আমার সাথে বেঈমানি করে কেমনে? তুই এই দেশে আইসস, নিজের চোখে দেখবি, বুঝবি, তারপর বিচার করবি। কি হয়েছে? নেও, তোমার জন্য বাজার থেকে নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি নাও, ভুলে দিতেছি। আইসক্রিম আনতে গেছো কে? তুমি না গতকালে দেখাইতে চাইছি না? দিনের বেলায় এদিকে আইসো না, সর্বনাশ হয়ে যাবে। তোমার না দেখে থাকতে পারি না, একদম ভালো লাগে না। আল্লাহ বাজার এসে বসোস, কাউরে কিছু জানাইলি না? এই দেখো কই এসে বসে তো। আরে কাঁদতেছো কেন? দেখছি আমাদের কাইটা দিছে, কামতে হইব না। তুমি আগে আমার পোলা থেকে ব্যাগটা নাও। কি ব্যাপার? আমি এতদিন পরে আসলাম না তুমি কাঁদতেছো? তোমার চাকরি থেকে বাইর করে দিছে। তুমি না কইছিলে আরো 2 বছর পরে দুবে থেকে দেশে আইবা? এতদিন পরে এত দূর থেকে তোমার কাছে আসলাম, তোমার আমারে দেখে তোমার প্রথমে এই কথাটাই মনে পড়লো? এতদিন পরে আমি তোমার সামনে আসলাম, অন্য কিছু খবর নাই, এবার আনন্দ কোথায়? তোমার খুশি কই গেছে? আমি খুশি তো, আমি অনেক আনন্দিত। তোমার পায়ে ধরি, তুমি শুনে যাও। না অপু দেখলে খবর আছে, সর্বনাশ হয়ে যাবো। যাও। না, আমি যাবো না। ওরে, এটা তোমার শরীরে হাত দিব, আমি মাইনা নিতে পারতেছি না। আমার দোহাই লাগে, তুমি যাও, কালকে দেখা হইব না। না আমি যাবো না, আমি যাবো না। কি ব্যাপার? গরমের মধ্যে জানালা লাগাই দিলা কেন? কেন ফেরের বাতাসে চলবো না? কি তোমার অনেক চিন্তিত লাগতেছে? না চিন্তা করার কি আছে, আমি ছিলাম না, তোমার দিনকাল তো ভালোই গেছে তাই না? খারাপ যাইব কে? তুমি কি আমার খারাপ রাখছো? সময় নাই অসময় নাই, তুমি নাকি বাড়ির বাইরে যাইতে? কে কইছে তোমারে? আম্মা না? মানে তুমি আইতে না আইতেই তোমার কাছে আমার নামে বদনাম ছড়াইছে না? আম্মা কিছুই কয় না, গ্রামের লোকজন তো চোখ কান বন্ধ করে বসে থাকে না। শায়লা, তোমার কোন কারোর সাথে সম্পর্ক আছে? সম্পর্ক? কিসের সম্পর্ক? বুঝো নাই? না বুঝি নাই। ওই যে হয় না আর কোনো সম্পর্ক, আমি তোমার বিয়ে করার সময় জিজ্ঞেস করছিলাম না অন্য কোনো ছেলের সাথে তোমার? সেদিন তো আমার বলছিলা তোমার কারোর লগে কোনো সম্পর্ক নাই। আমি আজকেও কইতেছি আমার আসলে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। সত্যি? সত্যি না মানে? তুমি কি আমার সন্দেহ করতেছো? সন্দেহ? সন্দেহ না শায়লা, আসলে আসলে কি? আসলে কি? আসলে হচ্ছে এইটা যে তুমি এর জন্য আমাদের সন্দেহ করে কাউরে কিছু না জানাই বিদেশ থেকে দেশে চলে আসতো, তাই তো? মানে কে না কে তোমার আমার নামে উল্টাপাল্টা কথা কইছে, এটা তুমি বিশ্বাস কইরা তুমি এসে বসতো? কে আমার নামে কি কইছে শুনি? কোনো কথা না শায়লা, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? হ। কি প্রমাণ আছে দেখি? দেখাও আমারে। ও বিশ্বাস হইতেছে না তো? নিশ্চয়ই দেখা লাগবে তো, দেখাই দিচ্ছি আমি তোমার ভিডিও। এই যে কই গেল ভিডিওটা, কই গেল? কিসের ভিডিও? আরে তোমার আর আমার ভিডিও? আমার আর কিসের ভিডিও? আরে তোমার সাথে একটা ছেলেটাকে আমি চিনি না। ওহো গো, আমি আর একটা ছেলে, আরো কি কি কইবা গো? আরে তোমরা ভিডিওটা কই গেল? সিওগো, তুমি এত নিস, তুমি আমারে সন্দেহ করে তুমি দুবাই থেকে দেশে চলে আসছো। তোমার কে না কে কি না কি কইছে এর জন্য তুমি কোনো সন্দেহ না শায়লা, ভিডিও প্রমাণ আমার কাছে আছে, আমি নিজ চোখে দেখছি, কিন্তু ভিডিওটা কোথায় আমার মাথায় কাজ করতেছে না। কই গেল ভিডিও? কি রে ভিডিও কই? তুই ভালো করে দেখ। ভালো করে দেখছি, মোবাইলে ভিডিওটা নাই। তাহলে ডিলিট করে দিছস মনে হয়। আরে বোকার মতো কথা বলতেছিস কেন? আমি কেন ডিলিট করুম? আমি কিছুক্ষণ আগে শায়লারা ধরছি হাতে নাতে প্রমাণ করার জন্য, যেই মোবাইলটা বাইর করছি ভিডিওটা খুঁজে পাইতেছি না। কস কি? তাহলে প্রমাণ করবো কেমনে? প্রমাণ করা কঠিন কিছু না। তুই কোনো জায়গায় যাওয়ার নাম কইরা বাড়ি থেকে বাইরে হয়ে যা, তারপর তুই আশেপাশে কোনো জায়গায় লুকাই থাকবি, তুই বাড়িতে নাই দেখা ওই পোলা ঠিকই ভাবির সাথে দেখা করতে আইবো, আর তখন দুইটারে হাতে নাতে ধরতে পারবি। টাকা পয়সা তো ভালোই কামাই করছো, আমার 2 লাখ টাকা দিবা? 2 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? ওই আমগো বাড়ির পিছে একটা জমি বিক্রি করবো আর কি, আব্বাই কিনতে চাইছে 2 লাখ টাকার শর্ট। সমস্যা নাই, তোমার আব্বারে কো আমার লগে কথা কইতে আইছে। এটা লাগে আবার আব্বার কথা কইতে হইব? আমি কইছি এটা হয় না। আচ্ছা ঠিক আছে, নিও, সমস্যা নেই, দিব না।
তাহলে কালকে দিলে অনেক উপকার হয়। আচ্ছা কোন জমির কথা কইতেছো? আব্বা ওই যে আপনার বাড়ির ওই পিছনের সাইডের জমি, বাবাজি, গত 2-4 বছরে তো আমি কোনো নতুন জমি কিনি নাই। নতুন জমি কিনেন নাই? না তো। ও আচ্ছা। আচ্ছা বাবাজি, কার কাছে শুনলা যে আমি নতুন জমি কিনছি? না আব্বা, তাইলে মনে হয় আমি ভুল শুনছি, সমস্যা নাই। আমার লক্ষ্মী যান, তোমার 2 লাখ টাকা গার্মেন্টসে লাগাইছি, ভালো লাভ হলো। টাকাগুলো কিন্তু নষ্ট করো না। এই 2 লাখ টাকায় 10 লাখ টাকা বানাইবা, বুঝতে পারছো? অবশ্যই বানাবো। তোমার বলদ জামাইরে তো তুমি ভালোই ঘুম খাওয়াইতেছে। খবরদার বাজে কথা কইবা না, সে অনেক ভালো একজন মানুষ। অনেক ভালো মানুষ, আমিও মানুষ, তা থেকেও ভালো। দেখা যাইব কতদিন তোমার পরিচিত বন্ধ। কি ব্যাপার, তুমি এখানে লুকায় আছো যে? তোমার একটু কি বইলা সব খাই দেওয়ার জন্য। ও আচ্ছা, চলো হ্যাঁ চলো। আসো, খাইতে আসো। খাবো না, খিদা নাই। খাওয়া রেডি করে মা অনেকক্ষণ ধরে রাখতেছে। কে রে, কতক্ষণ ধরে ডাকতেছি তোকে খাইতে? খাইতে আসোস না কেন? না মা, ক্ষুদা নাই, খাবো না। ক্ষুদা নাই মানে? দুপুরে তো কিছুই খাস নাই, ক্ষুদা থাকবে না কেন? বললাম তো ক্ষুদা নাই। আর মা শোনো, আগামীকাল আমি দুবাই চলে দিতেছি, টিকিটটা ফাইনাল করে ফেলেছি। আজ সালাম করতে হইব না, নিজে যত্ন নিস, ভালো মতো থাকিস। কইলাম আর বিদেশ করানো লাগবো না, কথা তো শুনলি না। তুমি শুধু দোয়া করো আম্মা। শাইলা ভালো থেকো। তুমিও ভালো থেকো। ইস, খুশির ঠেলায় বাঁচতেছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর একটু হলে তো ধরাই খেয়ে যেতাম। আমি জানতাম তুমি যেমন হোক ম্যানেজ করবাই করবা। দোস্ত, তোরে কইছিলাম না তুই খালি দূরে যা, তারপর ভাবিরে হাতে নাতে ঠিকই ধরবো। আজকাই সেই দিন, আজকা দুইজনকে হাতে নাতে ধরে যাই ছাড়ো। কে কে এটা? আর কে এটা? সি 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 সি, আমার তো নিজের উপরে ঘৃণা লাগতেছে। আমি কি করি নাই তোমার জন্য? কত বিশ্বাস করে তোমাকে মায়ের কাছে রেখে গেছি। আমি দিন রাত পরিশ্রম করে তোমার টাকা পাঠাইছি যেন তুমি সুখে থাকতে পারো। তুমি এটা কি করতেছো? আমি একটা গাধার বাচ্চা, আমি তোমারে রাজধানীর মতো রাখছিলাম। আমি কি দেই নাই তোমারে? আমার কোনটার মালিক তুমি না? আমার এই বাড়ি, সহায় সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর মালিক ছিলা তুমি। তুমি আমার মালিক ছিলা। সি সি সি, তুমি বেঈমান, বিশ্বাসঘাতকতা করছো, তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো, সব টাকা নিছো। তা আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার মনটা যে ভাঙছো সেটা কি হবে? আমি তো আমার মন ভাঙার জন্য আমি তোমার কোনো ভাবে মাফ করবো না। আমি তোমার কি করবা? মারা ফেলবা? আমি তোরে মাইরা ফেলবো, তারপর নিজেরা মাইরা ফেলবো। করতেছিস তুই? আগে ভাবি কি বলে সেটা শোন। শরীফ ভাই, আপনি ওরে বাধা দিয়েন না। ওরে সারা একা একা দিলে দিলে মরে যাওয়ার চেয়ে ওর হাতে মরে যাওয়া অনেক ভালো। ভাবি, এটা আপনি কি কইতেছেন? দেখেন ভাবি, এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। আমাদের প্ল্যানে ছিল যে ও যখন আপনাদের হাতে নাতে ধরবো তখনই ওর কাছে পুরো ঘটনা আমরা ফাঁস করুন, তার আগে না। এই, কি করলি তুই? কিসের প্ল্যান? কিসের কথা কইতেছিস তুই? কিন্তু আমি বুঝতেছি না আমারে বোকা বানানোর কারণটা কি? তো বানাবো না। 5 বছর তুমি আমার সাইরা বিদেশে ছিল। একবার ভাবছো যে আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমার সাইরা কেমনে আছি, আমি কি করতেছি? আচ্ছা 5 বছর না হয় মাইনা নিলাম, কারণ এটা বিয়ের আগেই কইছিলাম। এরপরে এখন আমার কইতেছো আরো 2 বছর থাকবা কেন? ওইটা আমার জন্য। আমি কি তোমার একবারও কইছি যে আমার অনেক টাকা পয়সা দরকার আছে? কইনি তো। এই এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? যদি তুমি আমার থেকে দূরে থাকো, আমি তোমার থেকে দূরে থাকি। আমার তো এত টাকা পয়সার কোনো দরকার নাই। আমগো যতটুকু টাকা পয়সা আছে অতটুকু টাকা পয়সা দিয়ে আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। আর এই জন্যই ভাবি প্ল্যান করছিল, যেমনি হোক তোর বিদেশ থেকে দেশে আনবই। এই জন্যই আমরা সবাই মিলে প্ল্যান করে তোরা বিদেশ থেকে দেশে আনছি। আর ভাবি আর হৃদয় ভাইরে নিয়ে প্রেমের নাটক সাজাইছি। আমার মনটা ভেঙা খান খান হয়ে গেছে। যাবো না বিদেশ, আমি আর বিদেশ যাবো। দুলা ভাই, এই পাগলি আপনাকে অনেক ভালোবাসে, আপনি এই পাগলিরে আগলায় রেখেন। আমার বউটাকে আমি অনেক ভালোবাসি।